আমাদের দেশে তেলের অভাব নেই, তাহলে তেলের যদি অভাব না থাকে তাহলে আমরা কেন অভাবে সেইভাবে ঘুরে ঘুরে দ্বার প্রান্তে দাঁড়াবো? আর আমরা তো রিলিফ চাচ্ছি না যে আমাদের 10 কেজি চাউল দেন, আমরা তো চাচ্ছি না আমাদের একটা কম্বল দেন। কিন্তু আমি আবারও সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত তেলের সিন্ডিকেটটা আপনি ভাঙেন। এটা তো অবশ্যই সিন্ডিকেট আছে, যাদের কোনো কাজ নাই, যারা স্টুডেন্ট, ম্যাক্সিমামই তেল নিচ্ছে 25 বছরের নিচে, যারা কোনো কাজকর্ম করে না, এরা একাধিকবার তেল নিয়ে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করে অথবা স্টক করতেছে। এই হচ্ছে অবস্থা, যে কারণে আমরা চাকরিজীবী যারা আছে শুক্র শনিবার ছাড়া আমাদের সময় নেই, যে কারণে আমরা সারা সপ্তাহ যে তেলটা চালাবো ওই ব্যবস্থা আমাদের নাই। 8টায় অফিসে ঢুকতে হয়, রাত 8টায় বের হতে হয়, তাহলে এই অবস্থায় আমরা আর তেল নিতে আসবো কখন? যদিও ছুটির দিনে সময় পাই, সেই সময় ফ্যামিলির সময় দিতে হয়, বাজার করতে হয়, কাপড় চোপড় কাচতে হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীতভাবে নিবেদন বা আকুল আবেদন করছি, যাতে এই সংকট অতি দ্রুত সমাধান হয়ে দেশে স্বস্তি ফিরে আসতে। এই যে আমাদের সময় পর্যাপ্ত সময় পাইনি, কিন্তু তারপরে লাইন দিয়ে দীর্ঘ সময় লাইন দাঁড়ায় তেল ঠিকমতো পাইতেছি না। এই 200-300 টাকা তেল কি আমাদের হয়? প্রতিদিন আমাদের দেখা গেলে 400-500 টাকা তেল লাগে আমার প্রতিদিন। কিন্তু এই যে সংকট, এই সংকট যে কবে নিরসন হবে ভাই, এর কোনো নাই, শুনছেন? আর চাকরি করি, চাকরির জন্য তো এই যে লাইন দিয়ে দিতেছি। ঠিক আছে ভাই। তো আমাদের ওয়ার্কিং ডে থাকে 8টা থেকে রাত 8টা বা 9টা। আসলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কোনো টাইম সীমাবদ্ধ থাকে না। তো এই যে ফুয়েল, যেহেতু আমাদের মার্কেটিংয়ে জব করতে হয়, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় বাইক নিয়ে, এই ফুয়েলের যে একটা বড় সংকট এবং ক্রাইসিস, এই যে দেখা যাচ্ছে যে আমি যদি 4-5 ঘন্টা লাইনে দাঁড়ায়ে ফুয়েল নিতে যাই, সেক্ষেত্রে 300-400 এবং অনেক ক্ষেত্রে 200 টাকারও ফুয়েল দেয়। তো সেক্ষেত্রে আমার ওয়ার্কিং ডের 12 ঘন্টা যদি আমি 4-5 ঘন্টা এই লাইনে দাঁড়াই শেষ করি, তাহলে আমি আমার কাজটা কিভাবে পরিচালনা করব? আপাতত এইভাবে দেন, তারা দেখতে আসলে এদিক দিয়ে 4টা পাম্পের মধ্যে একটা পাম্পও তেল থাকে না, আর একটা পাম্পও তেল আসলে 2-4 ঘন্টা সিরিয়াল ধরে 500-1000 টাকা তেল পাই। তেল পাইলে আসলে দেখা গেছে 500-1000 টাকা তেল পাইলে একটি মারি 2টি মারি গাড়ি বন্ধ হতে লাগে। আসলেও এইভাবে আমাদের চলা খুব মুশকিল, কষ্ট হয়ে যাচ্ছে। আমরা নিরুপায় কী করবো, কি সমাচার, বাধ্য মতো মনে করেন আমাদের গাড়ি বন্ধ থাকে তেলের কারণে। আমাদের এই অঞ্চলে কয়েকটা পাম্প আছে, 3-4টা পাম্প আছে। তেল নিতে গেলে 3-4 ঘন্টা বা ঘন্টার পর ঘন্টা রোদে খাড়া থাকতে হয়। 300 বা 500 টাকা তেল বের করে আর তেল পাওয়া যায় না। আসলে এইভাবে চাকরি করা যায় না। একদিন তেল পাই, তারপর দিন আবার দেখা 2-3 দিন করে আবার এই ঘন্টা পর ঘন্টা ঘুরে এসে লাইন ধরতে হয়, রোদে থেকে ঘন্টা পর ঘন্টা। আমি ঢাকা থেকে আসছি, এখন মাল নামায়া যাওয়ার পথে আমার আরও 1 পয়েন্টের মাল আছে। এখন জামালপুরে আসে তেলের জন্য গাড়িতে হাওয়া ঢুকে গেছে। এখন তো এই যে পাম্পে এসে ওনাদের গিয়ে বলতেছি যে লুজ 1-2 লিটার তেল হইল আমার দেয়, হাওয়াটা ছিল এই পরিস্থিতি। কালকে রাত্রে ওই বক্সিগঞ্জ পাম্পে সিরিয়ালে দাঁড়াইছি, ওই পাম্পের নাগালে গেছি, মানে আমার সামনে আর একটা গাড়ি, ওই মুহূর্তে মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে পাম্পে কোনো তেল নাই, গাড়িগুলো বাইরে চলে যেতে পারে। জামালপুর কয়েকটা পাম্প আছে, কয়েকটার মধ্যে অর্ধেক পাম্পের তেল দেওয়া হয় 300 থেকে 500 টাকা। আবার এর সিরিয়াল ধরুন লাগবে, সকালে ধরলে বিকালে পাওয়া যায়, রাত্রে ধরলে সকালে পাওয়া যায়, দেখা যায় 6-7 ঘন্টা চলে যায়। আমরা যারা মার্কেটিংয়ে জব করি এদের জন্য বিরাট সমস্যা হইতেছে। গত বৃহস্পতিবার আমি 13,500 লিটার ডিজেল পাইছিলাম। এটা 2:30-3টা পর্যন্ত, রাত 11টার থেকে শুরু করে তখন আমার ডিজেল শেষ হয়ে যায়। কালকে আমার কোনো ডিপো থেকে উত্তোলন ছিল না, আজকে ডিজেল আসবে, ডিজেল আসার পরে আবার বিক্রি করব। অকটেনও আসবে, অকটেন আগামীকাল সকাল 7টা থেকে শুরু করব।